কম্প্রোমাইজের রাস্তায় যদি আমি হাঁটতাম তাহলে আমি আজকে আরও অনেক দূরে থাকতাম। তাদের কোনো কন্ট্যাক্ট নেই ইন্ডাস্ট্রিতে, আমি পুরোপুরি আউটসাইডার, মিডল ক্লাস ফ্যামিলি, সো প্রডিউসও করতে পারবে না। তাই কোনোভাবেই বাবা বলেছিল আমি কোনো হেল্প করতে পারবো না মাম্মা তোমাকে এই জায়গায়। তখন আমি অনেক রিকোয়েস্ট করার পর, বোঝানোর পর, তখন আমাকে বাবা বলে ঠিক আছে মাম্মা তোমায় আমি 2 বছর দিচ্ছি, তুমি 2 বছর ট্রাই করো, চেষ্টা করো, যদি কিছু না হয় তাহলে কিন্তু আবার তুমি ইন্টারভিউতে বসবে, চাকরির জন্য অ্যাপ্লাই করবে, বাট এখন ঠিক আছে তুমি করতে চাইছো, তুমি 2 বছর সময় নাও। তো টাচউড, বাই গডস গ্রেস আমার 2 বছর লাগেনি, আমি তার আগেই হয়ে গেছে। আসলে 2 বছরে কোনো মেয়ের পক্ষে কি আসলে আপনি যেখানে এসেছেন সেখানে আসা তো সম্ভব না বলেই জানি, বাট আপনি এসেছেন, এটা কি আসলে কোনো কম্প্রোমাইজের রাস্তায় হাঁটতে হয়েছে কিনা আপনাকে? প্রথম কথা হচ্ছে যে কম্প্রোমাইজের রাস্তায় যদি আমি হাঁটতাম তাহলে আমি আজকে আরও অনেক দূরে থাকতাম। এইটা হার্ডওয়ার্ক, এইটাই যেভাবে এখানে পৌঁছেছি সেটা পুরোপুরি হার্ডওয়ার্ক, পুরোপুরি প্যাশন, ডেডিকেশন, চেষ্টা, ট্যালেন্ট, সব কিছুই। আর চট করে সাকসেস যে মানুষ পায়নি তা নয়। যদি আমি দীপিকা পাডুকোনের এক্সাম্পল দিই, ওম শান্তি ওম প্রথম সিনেমা থেকেই দীপিকা পাডুকোন স্টার, তাহলে এরম হয়।